দাদা এখনো কিছু স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন বলেন? স্ক্রিন লোডিং হচ্ছে দাদা। ওকে, এখন দেখেন। আসছে। ডেইলি স্টারের পেজ দেখতে পাচ্ছেন না? জি। কি ইউ ক্যান সাবমিট হোস্টেড বাই ইউকে পিএম। দেখেন, এই মুহূর্তে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মোস্ট ডিসকাসড ইস্যু হচ্ছে আপনার আপনার কি বলে, ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট এন্ড Donald Trump have failed to reach a consensus regarding the rare earth mineral contract. Okay. আমরা এরকম একটা আর্টিকেল নিচ্ছি যে ক্যান রাশিয়া ইউক্রেন ওয়ার ফাইনালি এন্ড, যে পরিশেষে কি আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আসলে শেষ হবে কিনা। ঠিক আছে, নিউ স হাউ কি বলে মাড স্লিংিং, মানে কাদা ছোড়াছুড়ি, হাউ মাড স্লিংিং দা discussion was in front of the camera at the Oval Office in the USA. And this does not usually happens, কারণ এটা হয় যে সাধারণত বিষয়গুলো আগে থেকে নিয়ন্ত্রিত থাকে, বাট এখানে হয়তো বা both parties actually they lost their control, emotional control. So in terms of emotional intelligence, I think both have performed poor. Okay. এখানে দেখেন, ফলোইং দিয়ে শুরু করছে। ফলোইং মানে হলো আফটার, এটা আমরা আগেও হয়তো বলেছিলাম। ঠিক আছে, যে ফলোইং দা কি ইউক্রেনিয়ান, রেকর্ডিংটা অন বলছে না? জি দাদা। জি দাদা। কি বলছে যে ফলোইং দ্য ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট জি জেলেনস্কিস দাদা। উইথ প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে কি দাঁড়ালো যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যে মিটিং, এটার পরে উই আর হোপফুল দ্যাট দ্য ওয়ার between Russia and Ukraine can be brought to end, যে এটাকে কি করতে পারি, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আমরা শেষ করতে পারি। হুম। দ্য হোল ওয়ার্ল্ড ডিজায়ার্স পিচ, মানে কি পুরো পৃথিবী কি চায়, তারা ভাই শান্তি চায়। অ্যান্ড আনডাউটেডলি, নিঃসন্দেহে, দিস হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ওয়ার্স ইন রিসেন্ট হিস্ট্রি। অর্থাৎ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা কি হচ্ছে, যে বিগত মানে সাম্প্রতিক সময়ের ইতিহাসের মধ্যে it is one of the most destructive wars because the number of casualties is really higher. Okay. I mean, যে যারা military persons who are dying at the battlefield is really higher. তারপর কি বলছে, the death toll has been staggering. এখানে একটা সুন্দর ওয়ার্ড ওনারা ইউজ করেছে, ওয়ার্ডটা শিখে রাখতে পারলে আপনার খুব কাজে লাগবে। ঠিক আছে, এই যে একটা ওয়ার্ড লিখছেন স্ট্যাগারিং, এই ওয়ার্ডটা দেখবেন যে আমরা প্রায় টাইমই আইএলটিএস এর রাইটিং, তারপর হচ্ছে কোনো নাম্বার অনেক বেশি বুঝাইতে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এই স্ট্যাগারিং এর বাংলা আপনি যতই শিখেন কাজে লাগবে না। ঠিক আছে, আপনি এই ওয়ার্ডটা মুখস্থ করার জন্য একটা সহজ উপায় আপনাকে আমি শিখিয়ে দিই। সেটা হচ্ছে স্ট্যাগারিং মানে হলো শকিং। লিখে রাখেন, এই স্ট্যাগারিং মানে কি বললাম বলেন তো? শকিং, SHOCKING। তো অনেকেই মানে স্ট্যাগারিং মানে আশ্চর্যজনক, ঠিক আছে, হতভম্ব, এরকম বোঝায়। কিন্তু আমরা তো কিছু মনে রাখবো না, আমরা মনে রাখবো স্ট্যাগারিং মানে হলো কি, বলেন তো? শকিং। শকিং। আমরা এই জিনিসটা মনে রাখবো, স্ট্যাগারিং মানেই হলো গিয়ে কি, শকিং, খুব খুবই আশ্চর্যজনক। ঠিক আছে, শকিং। তো এই মৃত্যুর যে ডেথ টোল, এটা বলছে কি যে খুব স্ট্যাগারিং। ঠিক আছে, তো কি বলতেছে, এন্ড দ্য গ্লোবাল ফল আউট, মানে বৈশ্বিক যে আপনার ফল আউটটা ঘটতেছে, পতন গোলা ঘটতেছে, হুইচ ইনক্লুড, যার মধ্যে কি আছে, সাপ্লাই চেইন ডিসরাপশন, হুইচ ইনক্লুড রিডাকশন করে কি হলো, এটা হয়ে গেল হচ্ছে আপনার ইনক্লুডিং। ঠিক আছে। হুম। তো হুইচ ইনক্লুড, যার মধ্যে কি কি আছে, সাপ্লাই চেইন ডিসরাপশনস মানে হচ্ছে সাপ্লাই চেইন ব্যাহতকরণ। ঠিক আছে, ডিসরাপশন মানে হলো ব্যাহতকরণ।
তারপরে কি ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, ফুড শর্টেজ ইন পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কি পৃথিবীর কিছু কিছু অংশে আবার আপনার কি বলে ফুড সাপ্লাই এর স্কার্সিটি দেখা দিচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে ফুড সাপ্লাই এর যে স্কার্সিটি দেখা যাচ্ছে, এটা কেন হচ্ছে বলতে পারেন কেউ? মানে হোয়াট ইজ দ্য কোরিলেশন বা রিলেশনশিপ বিটুইন ফুড সাপ্লাই রাশিয়া প্রবলেম? ইউক্রেন হচ্ছে ফুড সাপ্লাইয়ের মেইন হাব বলা যায়, বা কি হচ্ছে মেজর একটা পার্ট। কি ধরনের ফুড সাপ্লাই এর মেইন হাব বুঝে আরো ক্লিয়ারলি বলেন। মানে রাশিয়া এবং গম, ইউক্রেন হচ্ছে আপনার হুইট হ্যাঁ গম, ভাই, অয়েল, এই যে এখন বলেছেন যে রাশিয়া এবং তেল। ইউক্রেনের সাপ্লাই হচ্ছে কি গম। ইউক্রেনের আরেকটা নাম হলো ইউরোপের রুটির ঝুড়ি। ঠিক আছে, মনে হয় ইউরোপের একটা বিশাল পার্সেন্টেজ অফ হুইট হচ্ছে কামস ফ্রম ইউক্রেন। ঠিক আছে, এটা হচ্ছে বড় সমস্যা। গম তেল বেশিরভাগ হচ্ছে এই দুই Shortage দেশে উৎপাদিত হয়। হ্যাঁ, তেলেও একটা বড় ভূমিকা আছে দুই দেশেরই, কিন্তু গমের জন্য একদম মনে করেন যে হোল ইউরোপ ডিপেন্ডস অন ইউক্রেন। এবং এটাকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। ঠিক আছে, মানে এখান থেকেই হয়তো 60-70% গম এক্সপোর্ট করা হয় ইউরোপে। এই জন্য বলতেছে যে ইন পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ইন পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মানে কি পুরো পৃথিবীতে না, বেশ কিছু জায়গাতে। ফর এক্সাম্পল ইউরোপ ইজ ওয়ান অফ দোজ টেরিটরি। বিভিন্ন অংশে, নির্দিষ্ট অংশে। কি হলো যে গ্লোবাল ফল আউট, যার মধ্যে কি রয়েছে, এগুলো এগুলো রয়েছে হ্যাজ বিন সিভিয়ার। এখানে একটা জিনিস শিখে রাখেন, এই যে ইনক্লুডিং ওয়ার্ডটা এখানে আছে, এই ইনক্লুডিং ওয়ার্ডটা আমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখে থাকি। এই ইনক্লুডিং ওয়ার্ডের পরিবর্তে আপনি চাইলে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারেন, সেটা হলো টেক ইন। মানে আমি মানে বললাম যে ইট ইনক্লুড ব্লা ব্লা ব্লা, আপনি বলতে পারেন যে ইট টেক্স ইন ব্লা ব্লা ব্লা। সো রিডাকশন করে আপনি বলতে পারেন কি টেকিং ইন সাপ্লাই চেইন ডিসরাপশনস, হ্যাঁ, ইনফ্লেশন, ফুড শর্টেজ, এরকম করে বলতে পারেন টেক ইন। ঠিক আছে, নোট রাখেন, কাজে লাগবে। এই একজন বলেছেন যে 60% দেয়, ইয়েস। তারপর কি বলছে, মোর ওভার অ্যাজ ট্রাম্প নোটেড, ট্রাম্প যেমন নোটেড মানে উল্লেখ করছিলেন যে দিস ওয়ার হ্যাজ বিন সো ডেঞ্জারাস, এই যুদ্ধটা আসলে এতটাই বিপজ্জনক, that the risk of its spiraling into the World War III like scenario has persisted all along। মানে কি, যে এই যুদ্ধটা স্পাইরাল করতে পারে। স্পাইরাল মানে কি পেঁচায় তৃতীয় পেঁচায় বাড়তে পারে। বিশ্বযুদ্ধের রূপ ঠিক নিতে আছে, পারে। স্পাইরালিং যদি হতে পারে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের ন্যায় দৃশ্যপটের অবতারণা করতে পারে। এই ব্যাপারটাই সবসময় কিন্তু সূচনা রয়েছে, করতে পারে। যে সময় এটা কি হতে পারে, আপনার তৃতীয় বিশ্বযুদ্ধের অবতারণা হতে পারে। এবং that day when the meeting was taking place, Trump was directly accusing Ukrainian President Volodymyr Zelensky by saying that you are gambling with or you are grappling with the possibility of third world war। মানে কি তুমি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে কিন্তু খেলতেছো, এটা ঠিক হইতেছে না। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে বলতেছে। বলছে দেয়ারফর, এই জন্যই the sooner it can be brought to an end, brought to an end মানে bring to an end মানে হচ্ছে শেষ করা। সো সমাপ্ত। যত দ্রুত এটা আপনার শেষ হবে, টেনশন টেনশন ডিএসকেলেটেড এবং উত্তেজনাকে প্রশমিত করা যাবে। হ্যাঁ, টেনশন মানে মনে করেন যে দুই অঞ্চল নিয়ে যে মারামারি টাকারি চলতেছে, ঠিক আছে, এরকম আর কি। যত দ্রুত এই যুদ্ধটাকে আমরা কি করতে পারবো, উইল বি বট টু অ্যান এন্ড। কতটাই ভালো হবে কার জন্য, ইউক্রেনের জন্য, রাশিয়ার জন্য, এবং সর্বোপরি পুরো দাদা কথা বোঝা যাচ্ছে না। শোনা যায় না অনেকক্ষণ ধরে, 3-4 মিনিট। বলতেছে যে যত দ্রুত এই যুদ্ধটা শেষ করা হবে এবং টেনশনটা কি করা হবে, ডিএসকেলেটেড করা হবে, অর্থাৎ প্রশমন করা হবে, ততই ভালো হবে, দ্য বেটার ইট উইল বি। কার জন্য ভালো হবে, ইউক্রেনের জন্য ভালো হবে, রাশিয়ার জন্য ভালো হবে, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এবং সর্বোপরি পুরো বিশ্বের জন্যই ভালো হবে। বুঝতে পেরেছেন? জি দাদা। জি।
এই যে দেখেন এখানে সেন্টেন্সটা শুরু করেছে কি দিয়ে, আপনার অ্যাডভার্ব ক্লজ দিয়ে শুরু করেছে, যে হোয়াইল প্রেসিডেন্ট ট্রাম্প স্ট্রেসড। স্ট্রেস মানে কি জোর দেওয়া। এই স্ট্রেস ওয়ার্ডটার সাথে আপনি আরো একটা ওয়ার্ড লিখে রাখেন, মানে স্ট্রেস মানে কোনো কিছুতে সিগনিফিকেন্স দেওয়া, সিগনিফাই করা। এবং আরো একটা ওয়ার্ড লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে আন্ডার স্কোর করা। ওই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু গুরুত্ব দেওয়ার জন্য আন্ডার স্কোর করি না, আন্ডার স্কোর ওয়ার্ডটা বলতে পারে যে হোয়াইল প্রেসিডেন্ট ট্রাম্প আন্ডার স্কোরড দ্য ইম্পর্টেন্স অফ রিচিং এ পিচ ডিল। বলছে যদিও আপনার কি করেছিল প্রেসিডেন্ট ট্রাম্প, জোর দিয়েছিল কিসের উপরে, একটা শান্তি চুক্তিতে পৌঁছানোর গুরুত্বের উপরে তিনি জোর দিয়েছিলেন। এই অ্যাডভার্ব ক্লজ শেষ হয়ে এবার মেন ক্লজ আসলো। সেই মেন ক্লজটা কি, দ্য টার্মস রিমেইন আনক্লিয়ার। মানে কি, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একটা শান্তি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু এই শান্তি চুক্তির যে টার্ম গুলো আছে, মানে কন্ডিশনস গুলো আছে, সেগুলো কি রিমেইন আনক্লিয়ার। এটা হলো মেইন ক্লজ, দ্য টার্মস রিমেইন আনক্লিয়ার। এখন এই টার্মের জন্য আমার অ্যাডজেক্টিভ ক্লজ কি, আন্ডার হুইচ পিচ উইল বি অ্যাচিভড। অর্থাৎ যেগুলোর অধীনেই শান্তি আসবে বা শান্তি অর্জিত হবে, সেই বিষয়গুলোই কিন্তু কি এখন পর্যন্ত আনক্লিয়ার। বুঝতে পারলাম সবাই? আমরা একটু বলেন তো প্লিজ। হ্যালো। জি দাদা, বুঝতে পারছি। জি, এখানে মেন ক্লজটা হচ্ছে দ্য টার্মস আর, সরি, টার্মস রিমেইন আনক্লিয়ার। আনক্লিয়ার। ঠিক আছে, এবার এই টার্মস এর জন্য অ্যাডজেক্টিভ ক্লজ, যাগুলোর আন্ডারে, আন্ডার হুইচ পিচ উইল বি অ্যাচিভড, যেটার আন্ডারেই হয়তো শান্তি আসবে, সেই টার্মস গুলোই হচ্ছে আনক্লিয়ার। এবার কি বলছে, উইল ইট কাম, এটা কি আদতে আসবে এট দ্য কস্ট অফ টেরিটোরিয়াল কনসেশন বাই ইউক্রেন। এটা কি আসবে আদতে এট দ্য কস্ট অফ, মানে কি কোনো কিছুর মূল্যে, কিসের মূল্যে, টেরিটোরিয়াল কনসেশন। টেরিটোরিয়াল মানে কি অঞ্চল ভিত্তিক বা অঞ্চল। অঞ্চলগত। ঠিক আছে, কনসেশন মানে কি, আমরা বলি না ভাই একটু কনসেশন করবেন না, তাহলে কি হইব, মানে ত্যাগ করে দেওয়া বা ছাড় দেওয়া। মানে কি, মানে ব্যাপারটা এরকম যে রাশিয়া কিন্তু হ্যাজ অলরেডি গ্র্যাবড অ্যাবাউট 33% অফ দ্য হোল টেরিটোরিয়ান ইউক্রেনিয়ান টেরিটরি and mostly the eastern front of the Ukraine. Now the question is that if the peace deal is signed between Donald Trump and Volodymyr Zelensky, then what will happen to the 33% of the land that is now occupied by Russia? This is not certain. So it may happen রাশিয়া। that Ukraine will leave the territory. That means territorial concession will take place by Ukraine. আবার এমন হতে পারে যে ট্রাম্প উইল ডিসকাস দ্য ম্যাটার উইথ ভ্লাদিমির পুতিন, দ্যাট হোয়াট এলস টু বি ডান। এখন আমরা জানি না। এখানে বলা হচ্ছে যে এটা কি আসলে ইউক্রেন কর্তৃক কোনো ভূমি ছাড় দেওয়ার মাধ্যমেই, এই মূল্য প্রদানের মাধ্যমেই হবে কিনা, বুঝতে পারতেছি না যে কি হবে। ঠিক আছে, বলছে ইফ সো, যদি এই ভূমি ছাড় দিয়ে দেওয়ার মাধ্যমেই হয়, হোয়াট মেসেজ উড দ্যাট সেন্ড, এটা তাহলে কি ধরনের মেসেজ দেবে, ইফ এ পাওয়ারফুল কান্ট্রি ক্যান ইনভেড অ্যানাদার অ্যান্ড গেইন টেরিটরি ইন এক্সচেঞ্জ ফর পিচ। তাহলে এটা তাহলে কি মেসেজ দিবে, যে যদি একটা মনে করেন খুব ক্ষমতাবান দেশ আর একটা দেশকে আক্রমণ করে এবং শান্তি চুক্তির বিনিময়ে আপনার কি পায়, এই একটা টেরিটরিতে মনে করেন যে এক্সেস, অঞ্চল দখল করে। কোন একটা অঞ্চলের দখল পেয়ে যায়, তাহলে ব্যাপারটা অদ্ভুত হয়ে গেল না? তো বাবা, অদ্ভুত হয়ে গেল না যে আপনি আপনি আমার দেশে আক্রমণ করলেন, দেশের 33% টেরিটরি আপনি অকুপাই করলেন, তারপর শান্তি চুক্তি করে নিলেন, এখন 33% টেরিটরি মালিকানা কমপ্লিটলি আপনার কাছে গেল। হায় হ্যাঁ, তাহলে কেমনে হইলো? এই দেখেন কি বলছে, উড দিস নট সেট এ ডেঞ্জারাস প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট মানে কি, এই প্রেসিডেন্ট মানে কিন্তু পূর্ববর্তী না, এই প্রেসিডেন্ট মানে বলছে উদাহরণ, যে এটা কি একটা খুব ভয়ঙ্কর উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করবে না, ওয়ান, এমনটা ভয়ঙ্কর উদাহরণ দ্যাট মেক্স দ্য ওয়ার্ল্ড মোর ইনসিকিউর, যা হয়তো পৃথিবীকে আরো অনিরাপদ, আনস্টেবল, এবং কি করবে, ভালনারেবল টু ফিউচার অ্যাক্ট অফ এগ্রিগেশন, এবং কি ভবিষ্যতে এরকম আরো কিছু কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত হতে পারে, এরকম করে ফেলবে, ভালনারেবল টু সামথিং। ঠিক আছে, মানে এরকম কাজের দ্বারা প্রভাবিত হতে পারে বোঝাচ্ছে। হুম। তো বাবা, এখানে মেন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বলেন।
দাদা ওই দ্য টার্মস আন্ডার উইচ পিস, এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে লিখতে যেতাম তখন উইচটা আগে আসতো না দাদা? কেন? আপনি এখানে টার্মস এর অ্যাডজেক্টিভ ক্লজ কি ছিল? পিচ উইল বি অ্যাটেইনড আন্ডার দ্য টার্মস। টার্মস কেটে আপনি হুইচ আনছেন, হ্যাঁ, তাহলে ওটার আগে যে আন্ডার ওয়ার্ডটা আছে ওটা আপনি আগে নিয়ে যাবেন না? হ্যাঁ, অন হুম আই রিলাই বলছিলাম না? মানে ও হচ্ছে প্রিপোজিশনটা যুক্ত নাই সেই কারণে উইচের আগে। হ্যাঁ, আপনি অবশ্যই 3 নাম্বার বা 2 নাম্বার ক্লাসটা মন দিয়ে দেখবেন, সেখানে উত্তরটা পাবেন এই কথাটা, ঠিক আছে? ওকে, বুঝছি দাদা। ওকে। তারপর কি বলছে? ফর পিচ টু বি লাস্টিং, মানে কি? পিচ যদি আপনার স্থায়ী হতে হয়, ইট মাস্ট অলসো বি জাস্ট, এটা অবশ্যই কি হতে হবে? ন্যায়সঙ্গত হবে। মানে কি? ফর পিচ যদি কি হয়, ফর পিচ টু বি শান্তি লাস্টিং, অর্থাৎ যদি শান্তিকে দীর্ঘস্থায়ী করতে হবে। শান্তি যদি আপনার টেকসই হতে হয়, তাহলে এটা অবশ্যই ন্যায়ের মাধ্যমে হতে হবে। ইট মাস্ট অলসো বি জাস্ট। Therefore, international law should be the sole guiding principle in any peace agreement. এই জন্য কি করা বলতেছে যে শান্তির যে আইন কোনো আপনার শান্তি চুক্তির মধ্যেই, সমঝোতার মধ্যে আপনার আন্তর্জাতিক আইনটাই কি করা উচিত? আমাদের করা উচিত, মানে মেনে চলা উচিত, এছাড়া পসিবল না। নো এগ্রিমেন্ট শুড বি ইম্পোজড বাই এক্সটার্নাল পাওয়ার ইনক্লুডিং দ্য ইউএস। বলছে কোনোভাবেই আপনার কোনো বহিঃশক্তির দ্বারা কোনো রকম চুক্তি কারোর উপর চাপিয়ে দেওয়া উচিত না। এই এক্সটার্নাল পাওয়ারের মধ্যে কারা কারা আছে? হুইচ ইনক্লুড দ্য ইউএস। এর অ্যাকশন করে কি হলো? ইনক্লুডিং দ্য ইউএস, যাদের মধ্যে ইউএসও আছে। ইট মাস্ট বি রিমেম্বার্ড দ্যাট, এটা অবশ্যই স্মরণ করতে হবে আমাদেরকে, ইউক্রেন ইজ দ্য ভিকটিম ইন দিস ওয়ার। এই যুদ্ধে ইউক্রেন হচ্ছে গিয়ে কি ভুক্তভোগী, and its interest should not be sidelined in negotiation। এবং তার যে আপনার আগ্রহ মানে আগ্রহ বলা যাবে না, মানে তার যে সংশ্লিষ্টতা, ইন্টারেস্টের আক্ষরিক মিনিং আগ্রহ, ঠিক আছে, কিন্তু এখানে আসলে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা, ঠিক আছে? তো তার সংশ্লিষ্টতাটাকে আপনি এই নেগোসিয়েশনে এক পেশে করে সরিয়ে দিলে হবে না, বা পাশ ফিরিয়ে গেলে হবে না। বুঝতে পারছেন? ওকে। তো বলছে while discussions of peace began, ঠিক আছে, দেখেন কোথায় গেল, এখানে কিন্তু এই যে হোয়াইলটা কিন্তু যদিও বুঝাইছে, এখানেও কিন্তু হোয়াইলটা যদিও বুঝাইছে, আবার হোয়াইল কিন্তু অনেক সময় ক্যান টেল ইউ টাইম, ঠিক আছে? ওকে। তো হোয়াইল ডিসকাশন অফ পিচ তখন হ্যাজ একদম বিগান, মানে কি? মানে যদিও কি হয়েছে আপনার আপনার কি বলে যে শান্তি এই চুক্তির আলোচনা। আলোচনা শুরু হয়েছে, শান্তি চুক্তির আলোচনা হলো শুরু গিয়ে হয়েছে। মেইন ক্লজ, সরি অ্যাডভার্ব ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজের পরে মেইন ক্লজটা কি? ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা খুবই ইট ইজ হতাশাব্যঞ্জক। ডিসঅ্যাপয়েন্টিং এবার তার নাউন ক্লজ, ওই ইট দিয়ে যে নাউন ক্লজটা বোঝাচ্ছে, অ্যান that the ইনফো meeting between Ukrainian and US presidents did not yield more concrete progress। এটা খুবই প্রোগ্রেস হতাশাজনক যে ইউক্রেন এবং ইউএস প্রেসিডেন্টের মধ্যে যে আলোচনা, সেটা আসলে কোনো রকম কোনো কোনো কনক্রিট প্রোগ্রেসে শুরু পৌঁছাতে হয় পারে নাই। এই এটা কোনো কংক্রিট কোনো ইয়েতে কি করতে পারে নাই, পৌঁছাতে পারে নাই, এখন পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। এখন ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এখানে এই ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং হলো মেইন ক্লজ। এই ইটের আবার নাউন ক্লজ কোনটা? দ্যাট থেকে শুরু করে প্রোগ্রেস পর্যন্ত। এখন ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং এর অ্যাডভার্ব ক্লজ কি? হোয়াইল ডিসকাশনস অফ পিচ হ্যাভ বিগান। এখন এই যে ডিসকাশন অফ পিচ অফ হ্যাভ বিগান, এই ডিসকাশনস অফ পিচ, এটার জন্য একটা অ্যাডজেক্টিভ প্রদান আছে, হুইচ ইজ এন এনকারেজিং ফার্স্ট স্টেপ, যা একটা উৎসাহব্যঞ্জক প্রথম পদক্ষেপ। হুইচ কেটেছে, ইজ কেটেছে। এইখানে এসে দেখেন কি করছে, জিনিসটাকে এম ড্যাশ দিয়ে আলাদা করছে। তো আপনি অ্যাডভার্ব ক্লজের মধ্যে যে সাবজেক্ট, যে ডিসকাশনস অফ পিচ, এই সাবজেক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ এনে সেটাকে আপনি রিডাকশন করে আপনি এম ড্যাশ দিয়ে আলাদা করছেন। এখন এমন জায়গায় বসাইছেন যে তারপর আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ শুরু করছেন।
এই কারণে স্টেপের পরে যে এম ড্যাশ আছে তারপরে আর কোনো কমার প্রয়োজন হয় না, কারণ কি এম ড্যাশ নিজেই কমার কাজটা এখানে করে দিয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি স্যার। এখন ধরেন আপনি যদি এই বাক্যটা এইভাবে লিখতেন তাহলে কি হতো দেখেন, আপনি এইভাবে বলতে পারতেন যে হোয়াইল ডিসকাশনস অফ পিচ, এম ড্যাশ দিয়ে, হ্যাঁ, and encouraging first step, এম ড্যাশ দিয়ে, have begun। এরপর একটা কমা দিতে পারতেন, কমা দিয়ে কি বলতে পারতেন যে ইট ইজ disappointing that blah 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 blah। আপনি কিন্তু এটাও লিখতে পারতেন, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে, যেহেতু আপনি এই এন্ড যুক্ত পুরো পার্টটাকে আগে নিয়ে গেছেন, এই যে আগে নিয়ে গেলেন, এই এখানে নিয়ে দিলেন, তাই এখানে আর কমাটার কোনো প্রয়োজন নেই, কারণ কমার সেপারেশনটা ওই এম ড্যাশ দিয়ে হয়ে গেছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? জি স্যার। হ্যালো, জি ওকে। স্যার। তারপর কি বলছে দেখেন, ইন দা ওভাল অফিস, ওই ট্রাম্পের সাথে ভলোদিমির যেলেনস্কির যে আলোচনাটা হয়েছিল বেসিক্যালি কোথায়, ওভাল অফিসে। ওই আলোচনাটা হয়েছিল বেসিক্যালি ওভাল অফিসে, ঠিক আছে, মনে রাখবেন। তো বলছি যে ডিউরিং দেয়ার প্রেস ব্রিফিং ইন দা ওভাল অফিস, অর্থাৎ ওভাল অফিসে প্রেস ব্রিফিং করার সময় ইট বিকেম ইভিডেন্ট, এটা স্পষ্ট হয়ে গেল যে টেনশন পারসিস্ট অ্যামং অল পার্টিস ইনভলভ। মানে কি, যে সকল পার্টির মধ্যেই কি আছে, এখনো উদ্বেগ বিদ্যমান রয়েছে। এই অল পার্টিজ এর অ্যাডজেক্টিভ ক্লজ কি ছিল, হু আর ইনভলভ, হু কেটে দিয়েছি, আর কেটে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি হয়ে গেছে, যেহেতু প্যাসিভ ইনভলভড, ঠিক আছে, তাহলে হু কাটলাম আর কাটলাম, দ্যাট দ্যাট আর ইনভলভড আর কি, তাহলে ইনভলভডই রয়ে গেল। সো কি হলো যে ডিউরিং দেয়ার প্রেস ব্রিফিং ইট বিকেম evident that tension persists among all parties involved, যে সংশ্লিষ্ট সমস্ত গ্রুপের মধ্যেই বা দলের মধ্যেই বা পক্ষের মধ্যেই কি রয়েছে, উদ্বেগ এখনো বিদ্যমান রয়ে গিয়েছে। নেভারদ্যালেস, তা সত্ত্বেও, কন্টিনিউড ডায়ালগ ইজ ক্রুশিয়াল, ঠিক আছে, মানে কি ক্রমাগত আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাজ ডিপ্লোমেসি রিমেন্স দ্য অনলি পাথ টু পিচ, মানে কি, যেহেতু ডিপ্লোমেসি বা কূটনীতি হচ্ছে এখন একমাত্র রাস্তা কিসের দিকে, শান্তির পথে, টু দ্য পিচ। পিচ এখানে টুটার মিনিং হচ্ছে টুয়ার্ড, মানে দিকে। বুঝতে পারলাম সবাই আমরা? ইয়েস নো প্লিজ। জি জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর বলবো এরপরে কি বলছে দেখি তো, আসেন তো শেষ। এটা বলছে যে এন্ডিং দ্য ওয়ার বিটুইন রাশিয়া এন্ড ইউক্রেন হোয়াইল সেফগার্ডিং ইউক্রেনিয়ান টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি। বলতেছে কি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শেষ করা, কিসের পাশাপাশি, ইউক্রেনের যে অঞ্চলগুলা সেগুলোকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি এবং সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কি হতে হবে, এটা কি হতে হবে, মাস্ট বি এ টপ প্রায়োরিটি। তাহলে কি হলো, এন্ডিং দ্য ওয়ার বিটুইন রাশিয়া এন্ড ইউক্রেন মাস্ট বি এ টপ প্রায়োরিটি ফর দ্য গ্লোবাল কমিউনিটি। অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ করাটাই হচ্ছে গিয়ে কি বিশ্ব কমিউনিটির জন্য, বিশ্ব সম্প্রদায়ের জন্য একটা টপ প্রায়োরিটি হতে হবে। কিসের পাশাপাশি, এই ইউক্রেনিয়ান টেরিটরি ইন্টিগ্রিটি এবং সোভারেনিটি মেনটেন করার পাশাপাশি। এখানে হোয়াইল মানে কিন্তু যদিও না, এখানে হোয়াইল মানে হচ্ছে অ্যালং উইথ। হোয়াইল মানে এখানে কি মেইনলি বলেন তো, অ্যালং উইথ সেফগার্ডিং ব্লা 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 ব্লা। বুঝতে পারছেন ব্যাপারটা? জি হ্যালো, হ্যাঁ। দ্য ইউএস অ্যান্ড ইউরোপ, আমেরিকা এবং ইউরোপ ইন পার্টিকুলার বিশেষভাবে, হ্যাভ এ পাইভোটাল রোল টু প্লে ইন অ্যাচিভিং এ জাস্ট অ্যান্ড লাস্টিং পিচ।
আমেরিকা এবং ইউরোপের কি আছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে করার মতো, রাখার মতো। এই ন্যায় এবং স্থায়ী শান্তি অর্জনের ক্ষেত্রে, ইন অ্যাচিভিং, অর্জন করার ক্ষেত্রে কোথায়, এ জাস্ট একটা ন্যায় এবং লাস্টিং পিস। ঠিক আছে, মানে ন্যায় এবং মানে ন্যায়সঙ্গত এবং দীর্ঘমেয়াদী শান্তি অর্জন করার ক্ষেত্রে, টু দ্য এন্ড, সবশেষে, থ্রু দ্যাট এন্ড উই আর্জ অল পার্টিস, আমরা অনুরোধ করি যে সকল পার্টিস, ঠিক আছে, ইনভলভ টু কমিট টু সিনসিয়ার অ্যান্ড কনস্ট্রাকটিভ ডিপ্লোমেসি, যে আমরা চাই যে সমস্ত পার্টি যারা কিনা সাথে জড়িত, তারা সিনসিয়ার এবং কনস্ট্রাকটিভ ডিপ্লোমেসির প্রতি কি রাখে, কমিটমেন্ট বজায় রাখে বা আস্থা বজায় রাখে। বুঝতে পারছেন কি বললাম? জি। দাদা ওয়াইলের বিষয়টা একবার বলবেন, কোনটা? ওই যে অ্যালং সাইড দিয়ে যেটা বললেন। অ্যালং উইথ বলছি, এই যে এই বাক্যটা যে বললাম না, যে এন্ডিং ওয়াইলের বিটুইন রাশিয়া ইউক্রেন, এখানে মেন ক্লজটা কি, যে এন্ডিং দ্য ওয়ার বিটুইন রাশিয়া এন্ড ইউক্রেন, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ করাটা মাস্ট বি এ টপ প্রায়োরিটি ফর গ্লোবাল কমিউনিটি, এটা হলো মেইন ক্লজ। ঠিক আছে, হ্যাঁ দাদা। এই যে অ্যালং উইথ, মানে ইউক্রেনিয়ান টেরিটরির ইন্টিগ্রিটি এবং সোভারেনিটি নিশ্চিত করার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করাটা হচ্ছে গিয়ে গ্লোবাল কমিউনিটির জন্য গুরুত্ব বিষয় এই মুহূর্তে। সো হোয়াইলটা এখানে বেসিক্যালি কি মিন করতেছে, অ্যালং উইথ মিন করতেছে। বুঝতে পারছেন? বুঝছি দাদা। ওয়াইলের কতগুলা মিনিং হতে পারে? এইটা একটা খুব অবান্তর প্রশ্ন করছেন, এটা আমি কোনোদিন আপনাকে এই অ্যান্সার করতেই পারবো না, কারণ আমি নিজে জানি না যে কয়টা মিনিং হতে পারে। এটা আমরা আসলে যখন আগের দিনে পড়তাম তখন আমরা এই ধরনের এগুলো মুখস্থ করতাম, যে একটা রানের 50টা মিনিং হয়, 30টা মিনিং হয়। ঠিক আছে, আমি একদম ইন দ্য নেম অফ গড, মানে ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে বলতেছি, এই যে আপনাকে বললাম না এখানে হোয়াইলটা অনেকটা অ্যালং উইথ মিন করতেছে, এই জিনিসটা আমি আগে কখনো শিখি নাই। এখন ইনস্ট্যান্ট রিডিং করতেছি, রিডিং করতে গিয়ে বুঝতে পারতেছি, আমি আপনাকে দেখিয়ে দিতেছি, এটা তো সত্যি কথা। কি বলছি, বুঝতে পেরেছেন? জি দাদা। যিনি প্রশ্নটা করেছেন, হোয়াইলের মিনিং খুবই কঠিন, এই মিনিংটা আসলে মানে উত্তরটা দেওয়া। ঠিক আছে, কারণ কি ভাষা তার নিজের প্রয়োজন মাফিক কি হয়, আপনার হচ্ছে গিয়ে চেঞ্জ হয়। ঠিক আছে, জি। কি বললাম বুঝতে পেরেছেন? জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা, গেল। ঠিক আছে, এখন আমরা এই যে যা পড়লাম, আমরা একটা কাজ করবো আসেন, যেহেতু আমাদের আর্টিকেলটা ছোট। এই যে দেখেন, আমি একটা আর্টিকেল পড়ছি, এখন আমি এই পুরো আর্টিকেলটার একটা সামারি লিখবো। এটা কিন্তু মানে আমরা মাঝে মাঝে দুই একটা ক্লাসে দেখাই, যে আপনি যখন কিছু পড়বেন, ইউ উইল মেক শিওর দ্যাট ইউ হ্যাভ এ সামারি। ঠিক আছে, তো সামারিটা আমরা কিভাবে লিখবো, আমাকে একটা মিনিট সময় দেবেন, একটু ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ, একটা মিনিট সময় দেবেন। হ্যালো দাদা, আপনার কথা শুনতে পারতেছি না। হ্যালো। দাদা ফ্রেশ হইতে গেছে।
একটু ওয়েট করুন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা। আচ্ছা, এখন ধরেন আপনি ধরেন যে কি বলে পড়ছেন, ঠিক আছে, আর্টিকেলটা। তো আমরা সবসময় বলি যে ওয়েন ইউ আর লার্নিং সামথিং, ওটাকে কি করবেন, ওটাকে হচ্ছে আপনি আপনার প্র্যাকটিক্যাল ইয়েতে অ্যাপ্লাই করার জন্য সবসময় প্র্যাকটিস করবেন। এখন আপনাদের একটা বড় সমস্যা হলো প্র্যাকটিস করেন না, ঠিক আছে। আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন একটু বলেন তো আমাকে শুনুন। ওয়ার্ড ফাইল। ওয়ার্ড ফাইল। আমি এখন পুরো আর্টিকেলটাকে এখানে কপি করে নিয়ে আসি, দেখি পারি কিনা। চলেন, আমরা পুরো আর্টিকেলটা কপি করে নিয়ে আসবো। একটু দাঁড়ান, ইটস নট এ বিগ আর্টিকেল আই গেস। আমরা আর্টিকেল মোটামুটি নিয়ে আসছি সব কপি করে। এই হলো গিয়ে আমাদের পুরো আর্টিকেলটা, ঠিক আছে। তো মোটামুটি 300-350 ওয়ার্ডের একটা আর্টিকেল, ঠিক আছে। তো আমরা এই লেখাগুলো পড়ছি, লেখাগুলো পড়ে বুঝতে পারছি কি বলছে অলরেডি। তো আমাদের এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, ঠিক আছে। এখন আসেন আমরা এই পাশে আমরা একটা সামারি বানাই। হুম আমরা একটু খাতায় কলমে আবার নোট করেও নিই। নোট করে নিলে কি হবে, এই নোট করবেনটা কি, এটা একটা প্রশ্ন। যে আমি যখন সামারি লিখবো, নোট করবোটা কি? আমরা তখন আমাদের মেইন টার্গেটটা থাকবে হচ্ছে আমাদের ইনফরমেশনকে প্রেজেন্ট করা, ঠিক আছে, প্লাস ওয়ার্ড প্র্যাকটিস করা, প্লাস হচ্ছে কি সেন্টেন্স স্ট্রাকচার নিয়েও ভাবা, ঠিক আছে। এই 3টা বিষয়কে আমরা প্রায়োরিটি দিই মেইনলি। সো আপনি কি করবেন, যখন পড়বেন নোট করবেন, নোট করে সেগুলোকে নিয়ে আবার আপনি কি বলে লিখবেন, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি, এই দেখেন আমি এখন লিখবো। আমি কোনো প্রিপারেশন না নিয়ে বসছি, ঠিক আছে। এই দেখেন আমি কি লিখবো, যে the whole world, ঠিক আছে, the whole world has been waiting to see a peace deal between, waiting to see a ceasefire, একটা যুদ্ধ হইতে যাচ্ছে, ঠিক আছে, উইথ পিস সিজফায়ার উইথ কি আহ, যেমন লিখলাম যে উইথ সিজফায়ার, সরি শুধু সিজফায়ার না, উইথ এ লাস্টিং সিজফায়ার, ঠিক আছে, সিজফায়ার বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন। পুরো বিশ্বটা চাচ্ছে দেখতে, ঠিক আছে। আমরা কি লিখতে পারি, যে while Trump has uh, proposed, sorry, while you, এরকম করে লিখবেন, ঠিক আছে। ইউক্রেনিয়ান ইউক্রেনিয়ান বানানটা ভুল বলতেছে, বানানটা ভুল করে ইউক্রেনিয়ান হবে। আচ্ছা, ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট হ্যাজ agreed on agreed on Trump's peace deal. It has been still unclear that what happened to the territories occupied by Russia following the beginning of the war. যে ভাই যুদ্ধের পর থেকে
রাশিয়া যেগুলো দখল করেছে ওগুলো আসলে কি হইব, এগুলো নিয়ে তো আসলে টেনশন এখন আমাদের মধ্যে এখানে আছে। ঠিক আছে, মানে আমরা এখানে যা পড়ছি ওই জিনিসটাকেই আমরা আসলে ই করতেছি, সামারাইজ করার জন্য। ঠিক আছে, তারপর কি বলছি, ইন্টারন্যাশনাল ল মেনে চলতে হবে। তাহলে কি বলতে পারি যে এক্সপার্টস সাজেস্ট কনফর্মিং ইন্টারন্যাশনাল লস টু রিচ এ পিচ ডিল that will certainly give a transparent they will certainly give a feasible way out, যা নিশ্চিতভাবে কি দেবে, একটা একটা ওয়ে আউট দেবে, মানে এই ঝামেলা থেকে বের হয়ে আসার জন্য। ঠিক আছে, কিন্তু কি হয়েছে, the recent meeting held in Oval Office, ঠিক আছে, shows, but the recent meeting shows বলবো না, বলবো কি has showed, কি দেখিয়েছে ভাই, শোন দেখতে হচ্ছে কি দেখাইছে আপনার হচ্ছে disrespecting sorry disrespecting exchange of statements, এক অন্যকে হেয় করে স্টেটমেন্ট দিচ্ছে, and uh, uncertainties among parties involved are still apparent। ওই যে পার্টিস ইনভলভ করছিলাম না, ওই কথা এখানে নিয়ে আসলাম, দেখছেন? ওকে, তারপর কি বলছে, আর তো কিছু নাই এখানে। তারপর কি বলছে, কনস্ট্রাকটিভ ডিপ্লোমেসির কথা বলছে। ঠিক আছে, mention OT is the has a significant role to play yet performed, এখনো তা এরকম রোলগুলো পারফর্ম করেন নাই, বাট ডিপ it is diplomacy that is the only way to to navigate toward কি পিচ। এই দেখেন পুরো লেখাটাকে আমি কি করলাম, আমার মতো করে সামারি করলাম। এখন দেখেন এইখানে যে সামারি গুলো লিখছি, এটা কি মুখস্থ করে বসছিলাম বলুন তো? হ্যালো, না দাদা। আমি কিন্তু মুখস্থ করে বসি নাই, ইভেন আমি কিন্তু স্ট্রাকচারটাও মুখস্থ করে বসি নাই। আমি কিন্তু একদম মানে আমার মতন করে আমার মনের মাধুরী মিশিয়ে আমি কিন্তু লিখে যাচ্ছি। এখন লেখালেখির ক্ষেত্রে গিয়ে না ভাই, এই জিনিসটা পুরোপুরি নির্ভর করবে আপনি কতটা প্র্যাকটিস করতেছেন। হ্যাঁ, আপনি এই যে আপনাদের ক্লাস 11টা বাজে আমি শুরু করছি, আমি অফিস থেকে, আমার অফিস কিন্তু 4টা বাজে শেষ হয়েছে। 4টা বাজে অফিস শেষ করে আমি 2 ঘন্টা পড়াশোনা করছি বসে বসে। তারপর 6টা বাজে বের হয়েছি। 6টা বাজে বের হয়ে আমি কি করছি, বাসায় আসছি তীব্র মাথা ব্যথা নিয়ে। আমি তারপর 9টা পর্যন্ত করছি, একটু বিশ্রাম নিছি। 9টা বাজে উঠে আমি আবার লিখতে বসছি। কেন লিখতে বসছি? কারণ হলো, আমি যদি নিয়মিত না লিখি আমার লেখার ধার কমে যাবে। আমার দরকার নাই, আমার জীবনে সবকিছু মোটামুটি ভগবানের আশীর্বাদে স্টেবল, আপনাদের আশীর্বাদে সবকিছু স্টেবল, তারপর আমি লিখি। ঠিক আছে, কেন লিখি? কারণ হচ্ছে আমার এটাই নেশা। এবং আমি একটু আগে আমার ওয়াইফে যখন ঘুমাচ্ছে, ও আর তো ঘুমাচ্ছে, আমি বলতেছিলাম তুমি দেখো আমার না তীব্র মাথা ব্যথা করতেছে। কিন্তু when I started writing, আমি বেসিক্যালি লিখিত না টাইপ করে বসে বসে আমি, আমার মাথা ব্যথা অটোমেটিকলি চলে গেল। কারণ কি, আমার এটার প্রতি একটা ক্রেভিংস কাজ করতেছিল, আমি বসে বসে লিখবো এখন।
এই যে একটা জিনিস, এই জিনিসটা আপনাকে আগায় দিবে। ঠিক আছে, একটা ইনডমিটেবল থার্স্ট ফর লার্নিং। আমি সেরা এটা বলতে পারবো না, কিন্তু আই হ্যাভ এন রিয়েল এন্ড ট্রু ইন্টারেস্ট ইন লার্নিং। দেখবেন যে আপনার লেখার মান অটোমেটিক গ্রো হয়ে গেছে, অটোমেটিক্যালি গ্রো হয়ে যাবে। ঠিক আছে, তো এই অভ্যাসটা যেভাবেই হোক গ্রো আপ করার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ঠিক আছে, বাই বাই, Okay, গুড নাইট।